যে মাল বের করতেছে। ওরে বাবা বিশাল সাইজের এইগুলো। হ্যাঁ বিশাল বড় 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 পার্স মাছ পড়েছে দেখো। আরে বাবা বিগ সাইজ তো পুরো একদম বিশাল বড় বড় তুলবেলে বাচ্চা, বিশাল বড় তিনটে তো। হাওড়া চিংড়িটা শুধু একটু দেখো। ওরে বাবা এই কি চিংড়ি বলে এ? দেখো শুধু পুরো দেখার মতো। এইটা যদি মুখে বলতাম কোনোদিনই বিশ্বাস হতো না। নমস্কার, আমি নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে রাত্রের মধ্যে আসলাম আমরা তিনজন মাছ ধরতে। তিনজন বলতে আমি বাড়ির বাবা আর বাবা কিন্তু এসেছি। ট্রেন গোলমুখের সময় তো মানে তাড়াতাড়ি জল উঠে যাবে, আর বেশি দেরি করলে কিন্তু জাল পেতে পারবো না। আর আগে একবার এসেছিলাম অনেক দিন আগে, রাত্রে তো বড় তোমার দান্নে মাছ বা অনেক অনেক মাছ মেরে নিয়ে গিয়েছিলাম, চিংড়ি মাছ। আর আজকেও সেই কথা ভেবে আসলাম, দেখে আছে কী মাছ পাওয়া যায়। আসতে দেরি হয়ে গেল না? আর একটু আগে আসতে হতো। আর কানাইটা পাতা পচি ভর্তি মাছ পড়ে একটা বেরিয়ে গেল। এই তো পারসা মাছ পড়ে, এই যে পারসা মাছ। চিংড়ি মাছ পড়ে এই জায়গায় না? চিংড়ি মাছ পড়েছে তো। তোমাদের একটু আগে আসলে ভালো হতো। বাড়ি কাজ করতে করতে দেরি হয়ে গেল না। এই পায়রা মাছের বাচ্চা করে এনে নেবো। যা ওই তো ছোট 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 বাচ্চা। বাহ, প্রথম কেমন একটা ভালো পড়েছে, একটা পার্শে মাছও পড়েছে। এখন দেখি একটা মৌমাছি আছে কিন্তু, দেখো কি হয়। আর দেখলো যেন মাছ মারা হয়ে গিয়ে বাড়ি এই যার চিংড়ি মাছ, এই যার চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ। ওই যে হাতের উপরে চিংড়ি মাছ আছে এখন। আমরা লাস্টে আসলাম। প্রথম কেমন কিন্তু বেশ ভালো মাছ পড়েছে। এখন জলটা তো অনেকটা উঠে গেছে, আর বন্যুকের সময় এত তাড়াতাড়ি জল উঠেছে, জলের সঙ্গে পারা যায় না। দেখি এখন পরপর মানে কী মাছ পাওয়া যায়। বেশিক্ষণ তো জল পাওয়া যাবে না। আর একদম পুরো জঙ্গলের গায়ে না জল উঠে গেছে, জানো বলো? এই পাশেই পুরো জঙ্গল। যা এখনো কিন্তু আছে, আমাদের সেই জালটা ছেঁড়া তোলা হয়নি তো। দেখা মাছ যদি বেরিয়ে যায় তাহলে কিরম হবে? বড় বড় চিংড়ি মাছ পড়েছে, আরো তো দুটো তিনটে বেরিয়ে গেছে। জালটা এমন এক জায়গায় ছেঁড়া, মানে অনেকটাই ছেঁড়া, তো মাছ বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ। তো আমাদের একটু আগে আসতে হতো। কামড় দেবে কিন্তু। পরে যদি এই দেখো চিংড়ি মাছ এইখানে। এই একটা একটা বেশ ভালো করেছ তো। পড়বে না মনে করছিলাম যে এত জল উঠে গেছে আর পড়বে, তাই বিগ সাইজ। ওরে বাবা বিশাল বড় চিংড়ি মাছ তো। আর এদিকে কিন্তু সেই এখন এই রাত্রে মধুর বাক্স তুলছে, সেই জন্য এই মৌমাছিও চলে আসছে আমাদের দিকে, লাইট জ্বালানো। আর এখন এই রাত্রে মধুর বাক্স তুলছে। কই বড় চিংড়িটা কই? কই দেখাও দেখি। আরে চুমকু মাছ। আর কটা আছে? একটা ছোট আছে, একটাই বড় পড়েছিল জানো বলো? আর বেরিয়ে যাচ্ছে। ওই যে একটা মাছ, ওই যে এই একটা।
আর আমরা তো ঠিক সময় আসতে পারলাম না, তা কি হবে? মাছ পড়তো, হুম যা ভাব দেখতে পাচ্ছি বুঝলে, মাছ পড়তো কিন্তু আমরা ঘন্টাখানি আগে আসতে পারবো। মাছ পড়েছে, আর যারা মাছ মেরেছে সন্ধ্যেবেলা তারা মাছ মেরে বাড়ি গিয়ে কেটে কুটে রান্না করে ভাত খাচ্ছে, আর আমরা ঠিক সেই সময় আসলাম। এই দেখো তোমার জালের তো একটা সিগন্যাল বেরিয়ে বড়। ধরে এলাম তোরটা বেরোয়। এই দেখো ও বা চিংড়ি মাছ এই পাশটায়, হ্যাঁ ওই দেখি। সিগন্যাল লেগেছে কিন্তু হুম হুম বড় জানি। ওই ওরে বাবা, আসতো না আসতো না আসতো না, যা পুরো যদি বেরিয়ে যায় পুরো লস। এমনিতে আছে অবস্থা এ রে কাংলা না, চিংড়ি চিংড়ি মাছ একটা বড় চিংড়ি ওই পাশ দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে তো। বাবা কি বলবো, পুরো দেখার মতন দেখাচ্ছি, মুখে বলা যাবে না, দেখা যায়, দেখতে হবে তাই না বলো? মুখে বলা যাবে না, বিশ্বাস করবে না মুখে বলতে, বলেন গল্প। বড় চিংড়ি সত্যি দেখাচ্ছি দেখি, মানে আমিও গল্প, দেখছি কেমন বড় দেখি। যে শুধু গল্প মনে করবে। কই দেখি, কই দেখাও দেখি। চাওড়া চিংড়িটা শুধু একটু দেখো। ওরে My বাবা, God. এ কি চিংড়ি বলে এ? ওরে বাবা, দেখো শুধু, পুরো দেখার মতো। এইটা যদি মুখে বলতাম কোনোদিনই বিশ্বাস হতো না। ঠিক আছে চিংড়ি মাছ একটু পুড়ে পুড়ে, এই যে এইখানে পড়েছে এই চিংড়ি। যে একটা, এইখানে এই যে চিংড়ি মাছ প্রচুর। এইখানে একটা, এই একটা তুললাম, এই একটা এই যে এটা নে না। এই দেখো, এটা কি বলো তো? অক্টোপাস। হ্যাঁ এই ছোট পড়েছে তো অক্টোপাসটা, এই ধরো দেখি, ধরো ধরো, ব্যাগে ধরে, ব্যাগে খায় কিন্তু দেখি, ধরো দেখি মাছটা। কামড়াবে না? না না কামড়াবে না, কামড়ায় না। আমি প্রথম দেখলাম এই সরাসরি, বুঝলে তুমি? বড় দেখেছি কিন্তু ফোনে দেখেছি, কিন্তু সরাসরি দেখিনি, তবে ছোট দেখেছি। দেখি তুমি হাতে ধরো দেখি, হাতের উপর রাখো। আরে হেভি সুন্দর তো, দাঁড়াও, এই হেভি সুন্দর তো। এটা ব্যাগে ঢুকিয়ে নাও, কেন না ছেড়ে দাও নাই, ছেড়ে দেই? ছোট আস্তে করে ছেড়ে দাও, আস্তে করে ছেড়ে দাও, ছোট বাঁচুক বুঝলে। আস্তে করে এখানে রাখো, হাতের উপর হাতে দেখি, তো আটকে গেছে হাতে রাখো, ছেড়ে দাও, অক্টোপাস, হাতে রাখো, এইভাবে রাখো। হাতে আটকে গেছে। তুই দেখো ওটা কি, ও অক্টোপাসই। ও বিশাল জোরে যায় তো, হ্যাঁ ওই দেখো, ওই দেখো, ওই দেখো, পুরো মাছের মতো, তাই না? এই প্রথম দেখলাম। এই চিংড়ি মাছ আছে, আর দেখি না নেই, পুড়েছে। একটা উপরে না, লাভ দিচ্ছে দেখো। চিংড়ি ফুলও আছে। আর এই দেখো বন্ধুরা, কাঁকড়া রাত্রের বেলা আছে। এইখানেই বাবা বলতো মাছ পড়তেছে। ছোট ছোট তো অনেক করে দেখছি। অনেক পড়েছে। কই ছোট চিংড়ি কই? ছোট চিংড়ি 4-5টা ঢুকিয়ে নিয়েছি, আর এই যে এখন ওই দুটো তুলছি, এখনো তোর ভিতরে আছে। আরে বাবা, আস্তে না আস্তে তো বড় চিংড়ি। কই দেখাও দেখি চিংড়ির সাইজ। আরো তো এক মুঠো আমি ঢুকিয়ে দিচ্ছি না। দেখি, ওরে বাবা, এ দাঁড়াও দাঁড়াও। বড় বড় চিংড়ি। যা চিংড়ি মাছ ফুটতেছে, আর আমরা যদি একটু সন্ধ্যার সময় আসতাম, আজকে ব্যাগ পুরো ফুল করে নিয়ে বাড়ি যেতাম। আর সামনে কিন্তু আমাদের সেই গেটের সেই খাল আছে, খালটা কিন্তু এইখানে আছে। এই গুণটা বেশ ভালো মাছ কাঁকড়া পড়ছে। যেমন গতকালকে বিশাল কাঁকড়া পেয়েছি থবাবে, আবার আজকে দেখো চিংড়ি মাছ পাচ্ছি, যে কেমন বিশালই চিংড়ি মাছ পাচ্ছি। আর আগামীকালকে কিন্তু আবার আমরা থোপা নিয়ে কাঁকড়া ধরতে আসবো। চিংড়ি মাছ উঠেছে, আর 1 মিনিট পরে আমরা এখান থেকে বাতি পারবো না, কারণ ফুলে ভর্তি তো, জল উঠে যাচ্ছে। এই তো এখানে একটু পড়েছে। মানে চাওড়া চিংড়ি মাছ লক্ষ্যন্ত নয়, একটা খামার মারলে দুটো উঠে আসবে। আজকে যেদিন পরেটা পরে, আর যেদিন না পরে ওই জায়গাটা না পরে তো একদম পড়ে না। শুধু আজকে সময় মতো আসতে পারলে খেলা হতো, জানো বলো? এই দেখো চিংড়ি মাছ, আজকের পুরো ব্যাগ ভর্তি যেত।
এই একটা নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, এই একটা, আর একটা ছোটোর ভিতরে। বাবা, চিংড়ি মাছের তো হাড্ডি কানা। হ্যাঁ, এই একটা এই যে একটা চলে গেছে। ছেড়ে দিলে, ওই যে এখনো যায়নি, এই গেছে এই ফাঁস। তনালে তো মেরে মেরে গিয়েছি, এবার ভেতর থেকে ভেতরে যাচ্ছি, কারণ জলে দিয়ে গিয়েছে না, জলের দিকে আর যাওয়া যাচ্ছে না। আর মনে হয় এদিকে বোট যাচ্ছে। কি দূরের দিকে মারলো নাকি? হ্যাঁ, একটা মারলো বোট গিয়েছে দেখো, আর জলের ঢেউ। জলের ঢেউ আছে, দেখেছো? বিশাল উপরে উঠে। ই বাবা, কানায় দেখো কত বড় একটা চিংড়ি মাছ। কই? হাইব্রিড পুরো একদম চকা চকা? চকা চিংড়ি মাছ। কি চিংড়ি বলে এটা? চকা চিংড়ি। এখানে যেটা এখন চিংড়ি মাছ হলে এই যেটা, এই 1 কেজি? তাহলে সন্ধ্যাবেলা আসতে তো এই তো 1 কেজি মাছ ধরি। সে যেটা সন্ধ্যাবেলা আসে। এখন এই ভরা দুয়ারে এই যদি করে তাহলে সন্ধ্যাবেলা পারবে না কেন? কাঁকড়া পড়েছে? বড় মাঝারি বড় বুঝে আসছে। এই বাবা, তোর একটা চিংড়ি মাছ পড়ে। দেখো পুড়ে যায়, পুড়ে যাবা। উপরে ধরে দেখি চিংড়ি মাছ আছে। বড় চিংড়ি মাছ পড়ে। তাহলে ইয়ে মানে ওই টাকা কিরকম দেয়? চিংড়ি মাছটা কই? বড় চিংড়িটা কই? অনেকগুলো আছে বড় চিংড়ি, চিংড়ি মাছ আছে। আরে বাবা, এখানে তো বিশাল সাইজের এইটা। কোথায় গেল সেটা? এই তো যা, বিশাল সাইজ মানে একটা না, অনেকটা আছে। এই একটা দুটো দিলাম, দুটো হয়েছে। ওই যে একটা, ওই যে একটা একটা। তিনটে দিলাম। এইটা কিন্তু বড় সাইজের। কাদায় সব লেগে যাচ্ছে আর দেখা যাচ্ছে না। চারটে আর ওইখানে দেখো, এই যে মাছ বের করতেছে। ওরে বাবা, বিশাল সাইজের এইগুলো। হ্যাঁ, হ্যাঁ, বিশাল বড় বড়। আর এখন কিন্তু রাত্রেবেলা বলেছিল না মধুর বাক্স তুলছে, এই যে মধুর বাক্স তুলছে কাদার পাঁকের ভিতরে, মাথায় করে নিয়ে যাচ্ছে সব বাক্স। রাত্রেবেলাও কাজ চলছে। আর এর আগের কেমনটা কিন্তু প্রচুর মাছ পড়েছে। হ্যাঁ, বড় চিংড়ি যা, লস মানে বিশাল লস তো। আমরা একেতে লাস্টে দেরি করে আসলাম, আর বেরিয়ে গেলে তো লস তো। একেতে দেরি, তারপরে যদি মাছ বেরিয়ে যায়। এটা কেমন পড়িনি ভালো? চা চা, আর একটা কেমন মারো বোর্ডের গায়ে, বুঝলে? কই দেখি। হ্যাঁ, বড় বড় হয়েছে সব। দুটো হয় তাহলে আবার ধরা যায়। ভিডিও হচ্ছে। হ্যাঁ, ওর একটু তুলে নেন, আমি বাড়ি গিয়ে দেখব। আরে বড় পার্শ মাছ পড়েছে দেখো। হাইব্রিড পারছে। হাইব্রিড আমি বললাম না এখানে মাছ কি খাইবে। এই তোর একটু তুলে নে, বাড়ি গিয়ে দেখা যাবে নি। নন্দিতা লাইভ সুন্দর। এই আসবে। ও লাইভ। হুম। ও ঠিক আছে। এই যে পার্শ মাছটা।
কাছে তো বড় ফোন নেই, বাড়ি গিয়ে দেখবা না। উপরে উঠেছে। পড়েছে এবার ওই খালবাড়ি ওই সাইডে যেতে। পড়েছে। আর এই দাদারা কিন্তু সেই মধুর বাক্স বোর্ডের উপর কিন্তু সাজিয়ে নিচ্ছে। এই যে এই তো মাছ দেখা যাচ্ছে তো, এই সেই মাছ তো পড়ে কি মাছ অক্টোপাস। আবার না স্কুইড পড়েছে কি মাছ এটা? ঝাঁকিগুলো অক্টোপাসের মতো দেখাচ্ছিল তো। ওই না ওই চড়া চিংড়ি দেখা যাচ্ছে ওই জোয়ারের সময় তো আমার ভয় লাগে, লাইট নিয়ে চলে আসতাম, চারটা মারলে তো খাওয়া না। ওই তো চড়া চিংড়ি দেখা যাচ্ছে ওই। এইটা তো হ্যাঁ পড়ে আছে এখানে এরকম করে। এই সাইডে এরকম বড় চিংড়ি মাছ ভয় পড়ে। দেখিয়ে দিয়েছে, বলছে কি কুমির আছে। কুমির তো আছে। এই তো একটা নিলাম, এখানে একটা আছে। ছোট ওটা জানা ওই পারে যাবা? কোন পারে? টাকা ইনকাম। দেখো কত বড় বড় তিনটে এক জায়গায় পড়েছে। এক জায়গায় এর আগে তো দুটো তিনটে নিয়ে নিয়েছি। কই এগুলো দেখা হয়নি। এই একটা আরে বাবা বিগ সাইজ তো পুরো একদম বিশাল বড় বড় তুলবেলের বাচ্চা। তুলবেলে আছে। বিশাল বড় তিনটে তো এই জায়গায়। তার আগে তো দুটো নিয়ে নিয়েছি, আর এর আগের খাবারে তো বড় একটা পার্শ্ব নিয়ে নিয়েছি। দেখি আবার এই ধারে দেখি। চলো আমরা এই পাশটা যাই। কোন পাশে? এই পাশটা কিন্তু ভালো মাছ পড়তেছে। পাশে ধনসে ভর্তি হয়ে গেছে তো। হ্যাঁ জোয়ার বেশি হয়ে গেছে হবে না। নদীর থেকে মাছ মারে আমরা এই এক্ষুনি আসলাম, এবার কতটা কি মাছ পেয়েছি সেটাই তো আমাদের দেখাবো। ওই তো বড় বড় চিংড়ি হয়ে আসতো। সব বড় বড় সাইজের চাওড়া চিংড়ি। আর তো আগে দেখুন তো বোধহয় না। হ্যাঁ, আর তো আগে জানি ভালো হতো। আগে গেলি তো ভালো। সব বড় বড় সাইজের চিংড়ি মাছ পেতাম আগে গেলে। তা হলুদ রুটিকে তো লেট হয়ে গেল। হ্যাঁ, সেই জন্যই তো চাওড়া চিংড়ির সাইজগুলো শুধু দেখো। হ্যাঁ পুরো হাইব্রিড হেভি মাছ। চকা মাছ, পুরো একদম চকা মাছ। হ্যাঁ, বৈশাখ মাসে তো হলুদ উঠে নেই, জ্যৈষ্ঠ মাস পড়েছে 1 তারিখ না 2 তারিখ, 1 তারিখ তো সাথে সাথে একদম হলুদটা বসে দিয়েছি তো আজকে। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সে কারণে মামাদের কিন্তু মাছ মারতে যেতে লেট হয়ে গিয়েছে, আর সেই জন্য আজকে বেশি আর মাছ পাইনি, কম মাছ পাইছি। তোমরা তো দেখেছো কত জোয়ারের জলের মধ্যে দিয়ে এই মাছগুলো ধরা হয়েছে। তো কম মাছ কিন্তু যে কটা মাছ হয়েছে সব বিশাল সাইজের। চকা চকা বড় বড় সাইজের চাওড়া চিংড়ি সাইজের মাছ। আরেকবার দেখাই এই মাছগুলো প্রচুর বড় বড় মাছ। আর আজকে যদি একটু ঠিক সময় মতো যেতে পারতাম তো পুরো মনে হয় এক ব্যাগ ভর্তি হয়ে যেত সব এই বড় বড় চাওড়া চিংড়ি। যাই হোক, আর বেশি দেরি করবো না, অনেকটা রাত হয়ে গিয়েছে। আজকে রাতে জাল বেয়ে মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে তার জন্য অনেক অনেক ধন্যবাদ।